যারা অন্যের বিপদে অন্যের দুঃখে হাসে আনন্দিত হয়, তাদের এই আনন্দ একদিন ধ্বংসে পরিণত হবে। তখনই তাদের এই আনন্দ থামবে। চলুন একটা ছোট্ট ঘটনা বলি। একবার এক বাড়ির মালিক ইঁদুর ধরার জন্য ইঁদুরের কল নিয়ে আসলো। ইঁদুর তখন ভয়তে মুরগির কাছে গেল, মুরগি আমাকে বাঁচাও, আমাকে ধরার জন্য ফাঁদ পেতেছে বাড়ির মালিক। মুরগি বলো, অযথা ডিস্টার্ব করো না আমাকে, তুমি তোমার পথ দেখো। তারপর ইঁদুর ছাগলের কাছে গেল, ছাগল ভাই আমাকে হেল্প করো, আমাকে ধরার জন্য ফাঁদ পেতেছে। ছাগল বলো, আমি খুব ব্যস্ত, আমাকে ডিস্টার্ব করো না, তুমি তোমার রাস্তা দেখো। নিরুপায় হয়ে গৃহপালিত সবচেয়ে বড় প্রাণী গরুর কাছে গেল। গরু বলল, অযথা ডিস্টার্ব করো না, আমি ওই কল দিয়ে কি করব, এত ছোট কল আমারই বা কি আসবে যাবে, তুমি তোমার পথ খুঁজে বের করো। ইঁদুর নিরুপায় হয়ে গর্তে ঢুকে গেল। রাত্রেবেলা বাড়ির মধ্যে হুলস্থুল কারবার, কি হয়েছে কি হয়েছে, বাড়ির মালিককে সাপে কামড়িয়েছে। বাড়ির মালিক ইঁদুর মনে করে যখন কলে হাত দিয়েছে তখন সাপে কামড় দিয়েছে। সকালবেলা ডাক্তার আসলো, বলল স্যুপ খেতে হবে, বেড রেস্টে থাকতে হবে। প্রথমে মুরগি জবো করে স্যুপ বানিয়ে খেয়ে ফেললো। এত লোকজনের সমাগম বাড়িতে, তাদেরকে আপ্যায়ন করার জন্য খাসি জবাই করে খাসি খাইয়ে দেওয়া হলো সবাইকে। পরের দিন ডাক্তারের কাছে যাবে, হাতে টাকা নেই, গরুকে কসাইয়ের কাছে বিক্রি করে টাকা ম্যানেজ করে ডাক্তার দেখালো। এই গল্প এখানে শেষ, কিন্তু আমাদের শেখার কোনো শেষ নেই। অন্যের বিপদ যতদিন আমরা হাসবো, ততদিন আমাদের এভাবেই গ্রাস করবে